হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আবার বহুদিন পরে ভ্লগে চলে আসলাম। এখন সচরাচর সেরকমভাবে ভ্লগে আসা হয় না, ভ্লগ দেওয়া হয় না ইউটিউবে। এখন থেকে তোমরা আবার রেগুলার ভ্লগ পাবে আমার চ্যানেলে। আজকে গণেশ চতুর্থীর দিন বাড়িতে পুজো করলাম। গত 2 বছর ধরে আমি বাড়িতে গণেশ পূজা করছি, তার জন্যই আজকে ভ্লগটা। এর সাথে সাথে আজকের ভ্লগে আমি বাইরে কোথায় গণেশ পূজায় কী হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো। আমি তো কয়েক বছর ধরে আমাদের কুচবিহারে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় গণেশ পূজা হচ্ছে, আর সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে সমস্ত পূজাগুলো হয়। তাই সেগুলো আজকে সন্ধ্যাবেলা ঘুরে তোমাদের আমার ভিডিওতে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তার সাথে সাথে আজকে যদি সম্ভব হয়, সময় হয়, তাহলে আমি রাতে কুচবিহারের নতুন একটা জায়গায় যাব, যেটাকেই ওপেনিং হয়েছে। সেখানে আমি তোমাদের গিয়ে দেখাবো সেই জায়গাটা। তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন তোমরা আমার বাড়ির পুজোর কিছু ভিডিও দেখো। বাড়িতে আমি নিজে ডেকোরেশন করেছি, ওগুলো সব দেখো। তারপর আবার তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গাইস, ঘড়িতে পাচ্ছি এখন 6:30, আর আমি মাত্র বাড়ির থেকে বেরোলাম। বেরিয়ে সাগর দিকে পার করে এখানে পাটাগুলো একটু আগে দাঁড়িয়ে আছি। এখানে গণেশ পূজা হচ্ছে, গত 2-3 বছর ধরে এখানে পুজো হয়। তো সেই পূজাটা দেখতে আছি, সাথে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। সেখানে আমি আগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। আমি তো মণ্ডপের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, যেখানে লাইটিংগুলো করা আছে, তার থেকে একটু পিছন দিকে দাঁড়িয়ে আছি আমি। এখন সামনে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আমি চলে আসলাম এই পাটাগুলো গণেশ পূজার মন্দিরের সামনে। এই হচ্ছে পুজোর প্যান্ডেলটা। থেকে আমি সোজা গাড়ি নিয়ে চলে আসলাম গুড়িয়াহাটি রোডের এখানে তিরঙ্গি মোড়ে গণেশ পূজা। তো এখানে সামনে গণেশ পুজো মূর্তি প্যান্ডেল করা আছে, আর এর উল্টো পাশেই খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এখানে লোক লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব নেক্সট জায়গায়, কোথায় গণেশ পুজো সেটা দেখার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচারি মোড় পার করে পোদ্দার নার্সিংহোমের ঠিক অপোজিটে, রিলায়েন্স জুয়েলারি একদম অপোজিটে। এখানে গণেশ পূজা করা হয়েছে। 3-4 বছর ধরে এখানে পুজোটা হয়। এই সেই গণেশ মূর্তি। আমি গণেশ মূর্তিকে তো উল্টো পাশে দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে এখন যাব নেক্সট কোথায় পুজো হচ্ছে সেটা দেখতে। মোড়ে গণেশ পূজা থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি সংহতির দিকে। এখন আমি আছি নতুন বাজারে। এখানে গতকাল দেখেছিলাম যে পুরো লাইটিং করা হয়েছে রাস্তার দিকে, আর এখানে প্রতি বছরই বড় করে পুজো হয়। সামনেই আছে পুজো প্যান্ডেলটা, আর এখান দিয়ে আমি গাড়িটাকে বের করে নিয়ে যাচ্ছি। এই সামনে গণেশ পুজোর লাইটিং, আর আমার বাঁদিকে আছে গণেশ। মোড় থেকে এখন আমি চলে আসলাম কুচবিহার বাদুরবাগানে, এখানে রিলায়েন্স জুয়েলারির সামনে। এখানে পিছনে গণেশের মূর্তি সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর সাইকেলের টোটোর জাম। তার মধ্যে সামনে মেইন রোডে বাসগুলো যায়, তার জন্য প্রচণ্ড সাউন্ড হচ্ছে। কতটা আমার ভয়েস শোনা যাচ্ছে ঠিক জানি না। এর মাঝখানেও আমি 2টো পুজো দেখেছিলাম, একটা বাজারের ওখানে পুজো, আরেকটা ছিল হরিশপাল মোড়ের পুজো হয়েছে এবছর। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আর পুজোর থেকে বেশি ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো, তার জন্য ওই জায়গায় প্রচণ্ড জাম হয়েছিল। তাই সেখানে দাঁড়ায়নি, তাই সোজা এখানে চলে আসলাম। পিছনে আমার ঠাকুরটা দেখে নাও তোমরা। যে কয়টা গণেশ পুজো হয় মোটামুটি সবগুলোই আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
এছাড়াও আরও 1-2টা পুজো আছে, যদি রাস্তা যদি পাই তো সেগুলো দেখিয়ে দিব। আর তোমাদের যেটা বলেছিলাম একটা জায়গায় যাব নতুন, যেটা আজকে ওপেনিং হয়েছে, সেখানে যদি সময় হয় রাত, এখন তো বাজছে ঘড়িতে 7টা, 9টার দিকে, তাহলে সেই জায়গায় যাব, গিয়ে সেখানকার তোমাদের ভিডিওটা দেখাবো, সেই জায়গাটা দেখাবো কি বানিয়েছে। তো দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। যে গণেশ পূজার হয়েছিল তার ঠিক ডান দিকেই ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, ওখানেও প্রচণ্ড লাইন আছে, অনেক বড় লাইন হয়ে আছে। এই সামনে দিয়ে গিয়ে ওইদিকে গলিতে ঢুকে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেই, তারপরে আমি নেক্সট যেটা বলেছিলাম সেখানে যাব। নাহলে এখন ঘুরতে পারছে 8:30, আর এতক্ষণ কুচবিহারের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম। পুজোগুলো দেখলাম, গণেশ পুজো, ছোটো ছোটো অনেকগুলো পুজো হয়েছে, কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল বাজারের রাস্তাগুলো, তার জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি। আর বাইক চালাতে ভিডিও করাটা ওইভাবে হয়ে ওঠে না, আর তার মধ্যে ভিড় ছিল, ফাঁকা থাকলে একটা আলাদা ব্যাপার। তাই আমি এখন যাচ্ছি কুচবিহারে, একটা আজকে নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে যাচ্ছি আমি এখন আমি আছি কুচবিহার স্টেশন চৌপতিতে। স্টেশন চৌপতি থেকে আমি কুচবিহার কলেজের সামনে দিয়ে সোজা যাব। কোথায় যাব সেটা যেতে যেতে বলছি, তোমরা অনেকেই হয়তো জেনে গেছো। একজন ইউটিউবার, আমাদের কুচবিহারের লোকাল ইউটিউবার, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তার নিজের, সেখানে আমি যাব দেখতে। আজকে যেহেতু ওপেনিং করেছে তো হয়তো ভিড় থাকতে পারে, কিন্তু যাই গিয়ে দেখে আসি, তোমাদেরও দেখাই। আমি এখন স্টেশন মোড় থেকে সোজা চলে আসলাম কুচবিহার কলেজের সামনের রাস্তাটা। এই রাস্তাটা একদম সোজা তোরসার পার, কালীঘাট তোরসা, যে আমাদের কুচবিহারে কালীঘাট তোরসার ওখানে যায়। তো রেস্টুরেন্টটা সেখানেই খুলেছে, রেস্টুরেন্টের নাম দিয়েছে ধামাল আড্ডা। আমি ভিডিওতে দেখেছি, খুব সুন্দর লেগেছে, তার জন্য যাচ্ছি এখন, গিয়ে দেখে আসি। তো তোমরাও চলো দেখো, ওখানে গিয়ে তারপরে একবারে দেখা হচ্ছে। এই যে কুচবিহার কলেজের সামনে যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তোমরা রেস্টুরেন্টটা পেয়ে যাবে। এখন দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে, এখনও ভিতরে ঢুকিনি, প্রচণ্ড ভিড় আছে এখানে। আর এদিকে একদম আমার একদম উল্টো পাশে তোরসা নদী। এই জায়গাটার আগে অনেকবার এসেছিলাম, কিন্তু কখনো এটা চোখে পড়েনি, এত সুন্দর এটা বানিয়েছে। টোটালটা বাঁশ দিয়ে কাজ করা, গান হচ্ছে ভিতরে, কিন্তু কতটা আমার ভয়েস শুনতে পারছি, মাইকে শোনা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। চলো এখন একটু ভিতর দিকে ঢুকে গিয়ে তোমাদের একটু দেখাই। সামনে সুন্দর একটা ব্রিজের মতন বানিয়েছে বাঁশের, ভিতরে ঢুকছি। থেকে বেরিয়ে আসলাম, প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর মতন জায়গা নেই। আর টোটালটা বাস দিয়ে বানানো হয়েছে, এক সাইডে গান হচ্ছে, এক সাইডে তোমার টেবিলের মতন আছে খাওয়া দাওয়ার, আর এক সাইডে নর্মাল লোকজন বসে আছে। আর ভিতরে রেস্টুরেন্টে আমরা যেরকম চেয়ার পাতা থাকে, টেবিল পাতা থাকে, সেরকম এক সাইডে পাতা আছে। তো ওখানে লোকজন বসে খাচ্ছে, কিন্তু এখন একটা সিটও ফাঁকা নেই। তাই অন্য কোনো দিন ফাঁকা টাইমে আসবো, এসে এখানে খাবার ট্রাই করব। আপাতত আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার একই সেম রাস্তা ধরে। চারিদিকে রাস্তার পাশে প্রচণ্ড অন্ধকার, তাই কিছু দেখতে পারবে না এখন। আর এই রেস্টুরেন্টটা রাত্রিবেলা যতটা ভালো লাগছে, দিনের বেলা বিকাল টাইমে অনেকটাই ভালো লাগবে। তাই একদিন চেষ্টা করবো বিকালবেলার দিকে আসার, 5টা সাড়ে 5টার দিকে। তো আজকের মতন বাই বাই, আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সামনে আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে চ্যানেলে।